0.06 0.6, এখানে 0.8 পজিটিভ সাইড। নির্দিষ্ট প্রবলেমটা কি, কোন জায়গা থেকে কিভাবে করতে হয় সেটা আপনি যদি গ্লোবাল নলেজে না আসেন কখনো স্যার সম্ভব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। আর আন্তরিকভাবে দুঃখ জানাচ্ছি যে আপনাদেরকে ভিডিও দিতে পারছি না রেগুলারলি, কারণ হচ্ছে আমাদের স্টুডেন্টদের একটু চাপ বেশি, আর দুষ্টু প্রকৃতির স্টুডেন্ট আমাদের এই ব্যাচে বেশি, যার কারণে আমি একটু হয়রানির শিকার হচ্ছি। কি ঠিক বললাম? যার সাউন্ড বেশি ছিল সে সবচেয়ে বেশি দুষ্টু। কে বলেন তো? সাজ্জাদ। মুর্শেদ ভাইয়ের সাউন্ড বেশি পাইছি, আর সবচেয়ে বেশি শান্ত হচ্ছে নুরু মেম্বার। আমাদের এই মাত্র যে কাজটি আমরা করব সেটা হচ্ছে স্যামসাংয়ের মডেল কত? M205F, তাহলে M20, তাই না? ফোনটার সমস্যা হচ্ছে যে ডেড অবস্থায় আছে, ফোনটা রান হচ্ছে না। তো ফার্স্ট টাইম আমরা ব্যাটারির যে ভোল্ট সেটা চেক করব, তাই না? স্টেপ যেটা আছে আমাদের সেটা হচ্ছে ব্যাটারির ভোল্ট চেক করব। তো অন না হওয়ার ক্ষেত্রে ব্যাটারি ভোল্টেজ চেক করতে হবে, ইন্টারন্যাশনালি এটাই রিকমেন্ড করে আমরা ব্যাটারিটা চেক করতে পারি। ব্যাটারি একেবারে অলমোস্ট জিরো, কোনো ভোল্টেজই নেই। ব্যাটারিটা জিরো হলো কেন সে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। ব্যাটারি 0% চার্জ চলে আসার পরে ব্যাটারি ভোল্টেজ কত থাকতে পারে? 3.7, 3.5 প্লাস। এখন আমাদের জিরো হয়ে গেছে, তার মানে মাদারবোর্ড শর্টিং ইস্যু আছে, তাই না? আচ্ছা, এখন আমরা শর্ট চেক করব। কি মোডে? শর্ট চেক, ডায়োড মোডে। গুড। আমাদের ভিডিও বড় হয় কেন? কারণ হচ্ছে যে আমরা টিউটোরিয়াল করি যেন আমরা কাজ শিখতে পারি, গবেষণামূলকভাবে কাজ করতে পারি। মানে আমি শুধুমাত্র এই মডেলের জন্য আমি কোনো টিউটোরিয়াল বানাই না। আমাদের টিউটোরিয়ালগুলো দেখলে অন্যান্য সব মডেলে এই ধরনের আমাদের স্টেপগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো, রাইট? এখানে 433, এখানে কত রিডিং আছে? 2.5। তাহলে আমাদের এখানে শর্ট দেখাচ্ছে না, তাই না? তাহলে শর্ট আমরা শুধুমাত্র মিটারেই পাবো এমনটি নয়, পাওয়ার সাপ্লাইও পেতে পারি, ঠিক আছে? আচ্ছা, শর্ট এখানে যদি মাদারবোর্ডে শর্ট থাকে তাহলে আমরা অনেক সময় ব্যাটারি কানেক্টারে শর্ট পাবো না। শর্ট না পাওয়ার কারণ হচ্ছে যে আমাদের ফোনগুলোতে বেশি সেকেন্ডারি থাকে এবং সিকিউরিটি মেনটেনিং করা থাকে, যার কারণে একটা সেক্টরের শর্টিং ইস্যু আর একটা সেক্টরে প্রকাশ করার সক্ষমতা রাখে না। তো সেক্ষেত্রে আমরা ফোনটিকে পাওয়ার সাপ্লাই কানেক্ট করব। পাওয়ার সাপ্লাই কানেক্ট করেছি। আমাদের পাওয়ার সাপ্লাই রিডিং কত দেখাচ্ছে আমরা একটু দেখে নিই। 3%, এটা বলা যাবে না, এটা হচ্ছে 0.03 অ্যাম্পিয়ার নিচ্ছে, তাই না? এটাকে মিলি অ্যাম্পিয়ার বলা হয়। এই অ্যাম্পিয়ারটা নিচ্ছে, এই অ্যাম্পিয়ারটা অটো, এটাকে অটো রিডিং বলা হয়। অটো রিডিং, পার্সেন্টেজ না। এটা হচ্ছে আমাদের একটা ভুল একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আমরা উচ্চারণ করি এটাতে। তাহলে আমাদের 0.03 যে রিডিংটা আসছে, মূলত পাওয়ার সাপ্লাই যে রিডিংটা দেখায় সেটা হচ্ছে আপনার ফোন থেকে সে এনার্জিটা গ্রহণ করছে, যতটুকু গ্রহণ করছে ততটুকু দেখাচ্ছে। তাহলে আমাদের ওখানে যদি 0.3 অ্যাম্পিয়ার নিয়ে থাকে 0.3, তাহলে অলওয়েজ টাইম আমার ব্যাটারিটাকে সে ড্রেন করছিল, তাই না? তো অলওয়েজ টাইম ব্যাটারি ড্রেন করার কারণে আমাদের ব্যাটারির 0%-এ চলে আসছে, মানে ফোন অফ হওয়ার পরেও। তাহলে এই সমস্যাটা কোথায় থেকে আসে? অনেকে বলবে যে এটা পাওয়ার সাপ্লাই আইসি থেকে আসে, অনেকে বলবে সিপিইউ থেকে আসে, নেটওয়ার্ক সেকশন থেকে আসে। আসলে এরকম নির্দিষ্ট কোনো এরিয়া বলা যাবে না রিডিংয়ের উপরে। আমাদেরকে অলমোস্ট মাদারবোর্ডে সব কিছু চেক করতে হবে। তাহলে আমরা চেকিং প্রক্রিয়ার দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। কন্টিনিউটি মোড নেব, হ্যাঁ? কোনো সেকশন আমার ফুল শট আছে কিনা সেটা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন দেখেন যে আমরা এখানে তো সবগুলো প্যানেল না, এই প্যানেলগুলো থাকার পরে আমরা কিভাবে চেক করতে পারি? প্যানেলের বাইরে যেগুলো আছে সেগুলোকে আমরা ফার্স্ট টাইম চেক করব যে সেগুলোর মধ্যে কোনো ধরনের শর্ট পাচ্ছি কিনা। তাহলে এখানে আমরা কিছু কম্পোনেন্ট পাচ্ছি।
এখানে আমরা একটা শর্ট পাই, এটা শর্ট, এটাও শর্ট। আচ্ছা আচ্ছা, কয়েল শর্ট হওয়ার কারণ থাকে অনেক সময়, বৈধ কারণ থাকে, অবৈধ কারণও থাকে। হ্যাঁ, এটা আমরা দেখতেছি। আছে শর্ট। কম্পোনেন্ট চেক করে আপনারা কাজ করেন? না স্যার, করি স্যার, কিন্তু আমরা এখানে চেক করি। এখানে এটা শর্ট, এটাও শর্ট, এই দুটো শর্ট দেখায়। শর্ট শর্ট। এখন যেটা করব আমরা, গুরুত্বপূর্ণ একটা বিষয় একটু খেয়াল করো। আমরা শর্ট কিলার ইস্তেমাল করব। শর্ট কিলার ব্যবহারের ন্যূনতম যে ধারণাগুলো আছে সেগুলো না থাকলে শর্ট কিলার ইউজ করা যাবে না। ব্যাটারি কানেক্টারে কোনো শর্ট নেই, আছে? তাহলে ব্যাটারি কানেক্টারে যেহেতু শর্ট নেই, যার কারণে ব্যাটারি কানেক্টারে আমরা শর্ট কিলার ধরে লাভও নেই আমাদের। এখন এখানে যে ক্যাপাসিটরগুলো আছে শর্ট, এই ক্যাপাসিটরের পজিটিভ দুই সাইডে তো নেগেটিভ হয়ে গেছে না? তো তুমি বাইর করতে পারবে না যে আসলে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। কিন্তু এখানে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে সাইডে আমরা বিপ পাই, এই ক্যাপাসিটরে আমরা দুই সাইডে বিপ পাচ্ছি না? এ সাইডে 0.06 0.6, এখানে 0.8 পজিটিভ সাইড, যেখানে মানটা বেশি পজিটিভ সাইড। এবার আমরা এখানে দেখি 0.9 0.6, 9 সাইড যেটা পজিটিভ সাইড। কিন্তু এর ওহমটা আরও বেশি হবে। এখানে আমাদের শর্ট কিলারের কত ভোল্টেজ আছে? 1.8। আর একবার শিওর হই কোন সাইডে আমাদের 0.9 ছিল। 1.0 ভিতর সাইড। এটা কত এমএএইচ নেই আমরা একটু দেখব। হ্যাঁ, টু পয়েন্ট টু এমএএইচ। প্যানেল কিন্তু এখনো পর্যন্ত আমরা খুলিনি। খুলছি? খুলি নাই।
স্যার এটা ধরবেন একজন, ওই সাইড থেকে ধরতে হবে, নিচে ব্যালেন্স নিতে হবে। এই মুহূর্তে আমরা এই যে প্যানেলটা আছে, প্যানেলটা উঠেছি। এখন এই সেকশনটা আসলে কি কাজে করছে এটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? সোল্ডারিং পেজ দিলাম আমি একটু বোঝার জন্য। আমাদের যে শর্টকিলারটা ধরার পরে আমি কিছুটা গরম অনুভব করছিলাম অপোজিট সাইডে। আচ্ছা, যেহেতু আমাদের গরমটা একটু কম হচ্ছে, আমরা এখান থেকে ভোল্টেজটা আর একটু বাড়াই, 2.9। তার মানে ভোল্টেজটা প্রায় 3 ভোল্টের মতো। আচ্ছা, আমরা পেয়ে গেছি আমাদের সমস্যাটা। শর্টকিলার আপনাকে ব্যবহারের যে রুলস আছে, রুলসগুলো আমরা অ্যাকুরেট শেখাবো। এক চান্সে আপনি সমস্যা ধরে ফেলবেন। এই গরমটা আমরা এখান থেকে পেয়েছিলাম। আচ্ছা, কোনটা নির্দিষ্ট গরম হচ্ছে সেটা চেক করছে? জি, কোনটা নির্দিষ্ট গরম হবে সেটা চেক করব, কারণ ওই জায়গাটা গরম হলে তো আপনার সবগুলোই গলাচ্ছে, তাই না? কিন্তু অ্যাকুরেট কোনো একটা গরম হচ্ছে, যেটা গরম হচ্ছে সেটা আমি আগে দেখতে চাই। রেজিস্টার আপনি কি মনে করতেন আইসি, তাই না? আপনারা এতক্ষণ মনে করছিলেন আইসি, কিন্তু আসলে তা নয়। নো, ক্যাপাসিটর এটা। স্যার পাশে বড়টা। স্যার এটা কি ব্রেস্টন না স্যার? আমরা এই মুহূর্তে পাওয়ার সাপ্লাই কেবলটা কানেক্ট করেছি। আমাদের কোনো রিডিং আমরা দেখতে পাচ্ছি না, অটো রিডিং। আর এখন আমরা দেখতে পাচ্ছি একেবারে অটো রিডিং লেস, তার মানে হয়তো আমাদের শর্টটি চলে গেছে। আর আমরা এখন ফোনটা অন করার জন্য চেষ্টা করব। যেহেতু আমাদের ব্যাটারিতে চার্জ নেই, যার কারণে আমরা সরাসরি আমাদের পাওয়ার কেবল দিয়ে চেষ্টা করব অন করার। যদি এখানে বিএসআই কানেক্ট হয়, আমাদের এই কেবলের সঙ্গে যদি বিএসআই অ্যাকুরেট আমাদের রেজিস্ট্যান্সটা থাকে, তাহলে কিন্তু আমাদের এই কেবল দিয়েই অন করা পসিবল ফোনটা, হ্যাঁ। আর যদি বিএসআই অ্যাকুরেট সাপ্লাইটা না থাকে রেজিস্ট্যান্সের, তাহলে আমাদের ফোনটা এভাবে অন হবে না, ব্যাটারি দিয়ে অন করতে হবে। ফোনটা আমরা একটু পাওয়ার সাপ্লাই রিডিংটা একটু ফলো করি। পাওয়ার সাপ্লাই রিডিংটা দেখুন, আমাদের 10, 12, 13, 7,
এরকম, তবে সেটা অন হচ্ছে না, হয়তো আমাদের বিএসআই রেজিস্ট্যান্সটা অ্যাকুরেট মিলছে না। এই জন্য আমরা ব্যাটারিটা চার্জ করবো ফার্স্ট টাইম। ব্যাটারি চার্জ করার পরে তারপর আমরা অন করে দেখবো ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে ব্যাটারিটা চার্জে দিয়েছিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি চার্জিং কতটুকু হয়েছে, 3.78, মোটামুটি 3.8-এর মতো। আমরা এটাকে দেখি, যদি আদার্স কোনো ইফেক্ট হয়ে না থাকে তাহলে আমাদের ফোনটি মাস্ট বি অন হবে ইনশাআল্লাহ। ব্যাটারি লাগানোর আগে আপনারা ফ্লেক্সগুলো লাগাবেন। হ্যাঁ, ব্যাটারি লাগানোর পরে ফ্লেক্স লাগাতে গেলে অনেক সময় শর্টিং ইস্যু হতে পারে, বিশেষ করে ডিসপ্লে বেজে। আর সেক্ষেত্রে আমাদের আইসি পর্যন্ত আপনার ড্যামেজ হওয়ার নজির আছে। তো এই বিষয়গুলো খুব সাবধানে মেনটেন করতে হবে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আসসালামু আলাইকুম, আমি সাজ্জাদ বলতেছি চট্টগ্রাম থেকে। এই মুহূর্তে আমি আছি গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল রাজশাহীতে। স্যার, আমি এই যে কাজটা করলেন আজকে দেখলাম আমরা টিউটোরিয়াল ভিডিওতে, M20 একটি শর্টিং ইস্যু। এই শর্টিংটা বলতে কীরকম, আমরা আগে বুঝতাম কি মানে হঠাৎ, হ্যাঁ 1% 2% শর্ট, আজকে দেখলাম স্যার অটো রিডিং। স্যার সেম প্রবলেম এবং কি সেম মডেলেও স্যার আমি সেম প্রবলেম ইস্যু মানে পাইছি, কিন্তু করতে পারিনি আমি। স্যার এরকম যেগুলো শর্ট হয় ফেলে দিতাম, দেওয়ার পর মানে 5-6 আমি অনেক সময় মাদারবোর্ড পাই, যে মাদারবোর্ড পেয়ে দেখছি যে ভিতর থেকে 7টা 8টা 10টা ক্যাপাসিটর নাই। তাহলে কি তোমার মতো টেকনিশিয়ানরাই করতো এটা? আসলে স্যার না বুঝে স্যার অনেক কিছু করছি, সেটার জন্য স্যার যারা ভোগান্তি ছিল বা যারা বলতে পারছেন তাদের কাছে ক্ষমা চাই। হয়তো না বুঝে করছি, এখন থেকে ইনশাল্লাহ হবে না। স্যার এই শর্ট ক্যাপাসিটর শর্ট মানে যে ফেলে দেওয়া তা কিন্তু নয় স্যার। নির্দিষ্ট প্রবলেমটা কি, কোন জায়গা থেকে কিভাবে করতে হয় সেটা আপনি যদি গ্লোবাল নলেজে না আসেন কখনো স্যার সম্ভব না। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা এক চান্সেই ইনশাআল্লাহ স্যার যে কোনো ধরনের শর্ট বের করে ফেলতে পারবো, যে শর্টটা কোন সেক্টরে আছে। জি স্যার, ইয়েস স্যার। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য। গ্লোবাল নলেজ সবসময় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোবাইল সার্ভিসিং ট্রেনিং করাচ্ছে, এবং আমাদের এই প্রতিষ্ঠানের অলমোস্ট 80 থেকে 90% ছেলেরা সফলভাবে মোবাইল সার্ভিসিংয়ের সঙ্গে সংযুক্ত রয়েছেন। আমরা সুন্দর একটি পৃথিবী গড়ার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।